যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের কোনো ভয় থাকবে না, এদের কোনো চিন্তাও থাকবে না। যারা নামাজি, যারা যাকাত দেয়, ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নাই। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন 277 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেয়, তাদের প্রতিদান তার রবের কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিয়ামতের ময়দানে সবাই হতাশাগ্রস্ত থাকলেও এই নামাজি ব্যক্তির সমস্ত ভয় আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। কিন্তু আমরা তো নামাজ পড়তে চাই না, আমরা তো নামাজে পাবন্দি না, 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা পড়তে চাই না। কোনো রকম আমরা কি করি, জুমার নামাজটা, ঈদের নামাজটা পড়তে চাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে বান্দার কি হিসাব নেওয়া হবে বলেন সবাই? কিসের? নামাজের। নামাজের হিসাব যদি ঠিক থাকে বাকি সব আমল ঠিক থাকবে, আর নামাজের হিসাব যদি ঠিক না থাকে বাকি সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নামাজ হচ্ছে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ঠিক না রেখে আপনি যত তলা করেন কোনো কাজে আসবে না। এই জন্য নামাজ ঠিক, সব আমল ঠিক। নামাজ ঠিক না, সব আমলও ঠিক না। দেখেন নবীজির কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেন লা ঈমানা লিমাল্লা সলাতা, যার নামাজ নাই তার ঈমান নাই। রাসূলের কত সুন্দর কথা, ছোট্ট ছোট্ট হাদিস দেখেন। লা ঈমানা লিমাল্লা সলাতা, তার ঈমান নাই যার নামাজ নাই, যার নামাজ নাই তার ঈমান নাই। কোনো ব্যক্তি যদি ঈমানদার দাবি করে অবশ্যই তার নামাজ হতে হবে। নামাজ ছাড়া কোনো ব্যক্তি ঈমানদারের দাবি করতে পারবে। অন্য হাদিসে ইবনে মাজাহ হাদিসে আসছে যে বাইনাল আবদি ওয়া শিরকি ইল্লা তারকুস সালাত ফাইদা তারাকাহা ফাকাদ আশরাকা। বান্দার মাঝে আর শিরকের মাঝে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়লো, নামাজ ছেড়ে দিল যে ব্যক্তি, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি শিরক করলো। স্পষ্ট এই হাদিসের মধ্যে কোনো ভেজাল নাই, একদম সহিহ হাদিস। বাইনাল আবদি ওয়া শিরকি ইল্লা তারকুস সালাত ফাইদা তারাকাহা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, আল্লাহর সাথে শিরক করলো, আল্লাহর মাঝে, শিরকের মাঝে, বান্দার মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ আপনি ছেড়ে দিলেন, শিরকের গুনাহ হবে। এই জন্য কোনো ক্রমেই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যদি নামাজ ছেড়ে দেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ভয় থেকে আপনাকে কখনো বাঁচাবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে নামাজ সেট করে দিলেন। প্রথমে দিলেন দেখেন ফজর, ফজরের পরে দিলেন একটু জোহর, এর পরে দিলেন আসর, এর পরে দিলেন মাগরিব, তারপরে এশা। 5 ওয়াক্ত নামাজ রব্বুল আলামিন এমনভাবে সাজিয়ে দিলেন। এই যে 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা পড়ে, মধ্যবর্তী 24 ঘন্টায় যতগুলো গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। নবীজি সালমান ফার্সিকে ডাকলেন। সালমান কাছে ডেকে বলতেছেন, একটা মরা গাছে ঝাঁকি দিলেন, দেখলেন সমস্ত পাতাগুলো পড়ে গেল। নবীজি জিজ্ঞাসা করলেন, সালমান তুমি কি আমার কাছে প্রশ্ন করবা না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মরা গাছে কেন ঝাঁকি দিলেন? নবীজি বলেন, সালমান শোনো, কোন ব্যক্তি যখন পরিপূর্ণ ওযু করে মসজিদে নামাজের জন্য যায়, ওই বান্দা যখন নিয়মিত নামাজ পড়ে, এই মরা গাছে যেরকম কোনো পাতা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় ওরকম আর কোনো গুনাহ রাখে না, সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য নামাজ ভাই ছাড়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া।
ও নবী, আপনার পরিবারকে আপনি নামাজের আদেশ দিয়ে দেন, নিজেও আপনি নামাজের পাবন্দী হন। আপনার কাছে আমি রিজিক চাই না, কারণ রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আপনার কাছে লা নাসআলুকা রিজকা, এই রিজিক মানে শুধু খাবার না, আপনার জীবনের যত প্রয়োজন সবই রিজিক। আপনি নিজে নামাজে পাবন্দী করেন, পরিবারের সবাইকে নামাজের মুসাল্লায় দাঁড় করাই দেন। রিজিক আপনার কাছে চাই না, আমি রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন তৈরি করে দেব। এই জন্য নবীজি বলতেন, আমার উম্মারা শোনো, মুরু আওলাদুকুম বিসসালাতি, তুমি তোমার সন্তানদেরকে নামাজের আদেশ দাও। আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়। আপনার বাচ্চার বয়স যদি 7 বছর হয়, আপনি নামাজের আদেশ দেন। অদরিবুহুম আলাইহা ওয়া আবনাউ সাবঈ আশরিন, নবী ওহুম আশরি সিনিন, নবীজি বলেন যখন তাদের বয়স 10 হবে, অদরিবুহুম, তাদেরকে প্রহার করো। অদরিবুহুম আলাইহা, তাদেরকে প্রহার করে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। তারা যদি নামাজে না দাঁড়ায়, নামাজে যেতে না চায়, আপনার বাচ্চার বয়স যদি 7 বছর হয়, আপনি নামাজের তাকিদ দিবেন 3 বছর পর্যন্ত। যখন 10 বছর হবে, যদি সে নামাজ না পড়ে, পিটাই হলেও তাকে নামাজের আদেশ দিতে হবে, নামাজের মুসাল্লা দাঁড় করায় দিতে হবে, নামাজের পাবন্দি তাকে করাতে হবে, নামাজওয়ালা তাকে বানাতে হবে। এর থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই।